নাম টোটাল দেখতে গেলে প্রায় 350-400 বাদ গেছে এই তিনটে বুথ মিলিয়ে। পার্সোনাল 207 নম্বর বুথে এএসডি লিস্টে 88 জন আর 180 জন মতো হচ্ছে আপনার লজিক্যাল ডিসক্রিমিনেশন থেকে বাদ গেল। পাশের বুথে গেছে প্রায় নিয়ার অ্যাবাউট 100, তার পাশের বুথে হচ্ছে নিয়ার অ্যাবাউট 150 বাদ গেছে। এত লোক বাদ যাওয়ার কারণ যদি জিজ্ঞেস করেন, যা উত্তর যদি জানা থাক তাহলে বাদ যেত না। আমি যতটুকু বলতে পারি, আমি আজ বিএলও, তো আমি যেটাভাবে কাজ করেছি, তো আমার উত্তর এটাই হবে যে এটা হয়তো কোনো রকম উদ্দেশ্য প্রণোদিতভাবে দেওয়া হয়েছে। কারণ যে সমস্ত ডকুমেন্টস পেপারস দেওয়া হয়েছে, পাসপোর্ট বাদ দেওয়া হয়েছে, যেখানে নির্বাচন কমিশন বলছেন 13টা অ্যানেক্স ডকুমেন্টসের ভিতরে একটা ডকুমেন্ট দিলে সে পার হয়ে যাবে। সেই ব্যক্তি পাসপোর্ট দিয়েছে, কিন্তু আমার এলাকায় পাসপোর্ট হোল্ডার প্রায় 10 থেকে 12 জন পাসপোর্ট দেওয়ার পরে বাদ। মাধ্যমিকের কাগজ দিয়েছে, সার্টিফিকেট দিয়েছে, বাদ। 54 বছর বয়স, তৎকালীন আমলের গ্রাজুয়েশন সার্টিফিকেট দিয়েছে, সেও বাদ। এইবারে আপনারাই মিডিয়ার বন্ধুদের কাছে আমার প্রশ্ন থাকলো, নির্বাচন কমিশনের কাছে আমার প্রশ্ন থাকলো, কেন বাদ গেল তারা? সেই উত্তরটা তারাই দিক। একদম বিক্ষোভ। মানুষ কোথায় যায়? মানুষ বারংবার তাদের লিগাল পেপার দেখানোর পরেও, প্রথমে ঢোকানো হলো ঠিক থাকার পরে এলডি তে ঢোকানো, লজিক্যাল ডিসক্রিমিনেন্সিতে, তারপর হিয়ারিং এ ডাকালো, তারা হিয়ারিং এ গেল, হিয়ারিং এর পরে তাদেরকে আন্ডার অ্যাডজুডিকেশনে দেওয়া হলো লিগাল পেপার থাকার পরেও। তারপরেও যখন বাদ গেল তখন তারাও দরবার করলো, সেখানে করার পরে তাদের কাছে কোনো উত্তর নেই। বলে লিগাল পেপার থাকার পর আমার বাদটা কেন গেল, তার কোনো উত্তর নেই। মানুষ কোথায় যাবে এখন? মানুষ এটাই চাইছে যে আমাকে বাদ দেওয়া হলো কেন, তার রিজন দেওয়া হোক। আমার ভ্যালিড ডকুমেন্টস থাকার পরেও কেন আমি বাদ গেলাম? কারণ এর সঙ্গে একটা জুড়ে আছে বিশেষ করে বিজেপির নেতৃত্ব, বা আমি বিশেষ রাজনৈতিক দলের নেতৃত্ব, তারা থেকে অন্যভাবে কথাটা বলছেন যে এখন অনুপ্রবেশকারীদের পাঠিয়ে দেবেন। ভোটের এসআইআর প্রক্রিয়াটা তো একটা রিভিশন ইনক্লুশন প্রক্রিয়া, কিন্তু তারপরেও এটাই কিন্তু বলা হচ্ছে এটা দিয়েই নাগরিকত্বের প্রমাণ, পরোক্ষভাবে নাগরিকত্ব যাচাইকরণ চলছে। ফলে মানুষ ভীত।